নমস্কার বন্ধুরা, আজকে 20 তারিখ। আজকে ভিডিওটা করছি। এই ভিডিওটা হচ্ছে আমরা যে ম্যাগাজিন বার করেছিলাম, 3টে ম্যাগাজিন বার করেছিলাম। ফার্স্ট ম্যাগাজিন হচ্ছে পূজাবার্ষিকী। সেই পূজাবার্ষিকীতে 12খানা স্টক দিয়েছিলাম। সেই স্টক কি হয়েছে বা সেই স্টকের নাম কি, তার রেজাল্ট, তার অলরেডি ভিডিও আমি আপডেট করে দিয়েছি আজ থেকে মাস দেড়েক আগে। ইউটিউবে দেখুন, ওখানে পেয়ে যাবেন। এরপরে আরও দুটো ম্যাগাজিন যে বেরিয়েছিল, একটা বেরিয়েছিল হচ্ছে বড়দিনের বড় শেয়ার। সেখানে 6টা স্টক দেয়া হয়েছিল। কীরকম তার পারফরমেন্স, সেটা মোটামুটি দু মাসের একটু বেশি হয়েছে টাইম, সেটার রেজাল্ট আনবো। যদিও ম্যাগাজিনগুলো দেয়া হয়েছিল 1 বছরের জন্য, কিন্তু আমার মনে হলো যে 2 মাস হয়ে গেছে, 6টা স্টকের নাম এবং কি রেজাল্ট হয়েছে যেখান থেকে দিয়েছি সেটা একবার আপনাদের সামনে নিয়ে আসাটা দরকার। এবং থার্ড যে ম্যাগাজিন এবং লাস্ট আপাতত যে ম্যাগাজিন, সেটা হচ্ছে নতুন বছরের নতুন শেয়ার বলে আর একটা ম্যাগাজিন বেরিয়েছিল, সেটা হচ্ছে আমাদের এই নতুন বছরের জন্য। সেখানেও 6টা স্টক দেওয়া হয়েছিল এবং তার টাইম ডিউরেশন বলতে গেলে 1-1.5 মাস হয়েছে। ওটাও 1 বছরের জন্যই দেওয়া হয়েছিল। তো সেখানেও স্টক কি দেওয়া হয়েছিল, তার কীরকম পারফরমেন্স হয়েছে, এই নিয়েই মেনলি এই ভিডিওটা আনা। তবে আগেই বলে দিই যে এই 6টা এবং 6টা দুটো পত্রিকার যে 6টা 12টা যে স্টক, সেই স্টক আমি যখন বেচেছিলাম সেই সময়ের জন্যেই বেচেছিলাম। এবং যে টার্গেটগুলো দেওয়া ছিল সেই টার্গেটগুলো অ্যাচিভ হয়ে আরও উপরের দিকে গেছে। সম্ভবত একটা কি দুটো স্টকের টার্গেট অ্যাচিভ হয়নি, বাদবাকি সবই অ্যাচিভ হয়, অনেক ওপরে চলে গেছে। তো এই স্টকগুলো দেখে আপনারা কিন্তু কেউ বাই সেল করবেন না। এবার বলতে পারেন তাহলে স্টক কি দাদা খারাপ? আমি বলবো না সব স্টকই ভালো, সব স্টকই খারাপ, এটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে কোনো স্টক কিছু কিছু সময় নিতে হয়, সব স্টক সব সময় নেওয়ার ব্যাপার নয় বা যায় না, এটাই ব্যাপার। খুব ভালো স্টকও দেখবেন বছরের পর বছর দাঁড়িয়ে আছে, আবার খুব খারাপ স্টকও দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহে ডবলও হয়ে যায়। ঠিক আছে? তো ওই জন্য আমি যখন বেচেছিলাম সেই সময়ের ভিত্তিতে বেচেছিলাম। তো বর্তমানে কিন্তু সেই সব স্টক এখন আপনারা যদি কেনেন বা বেচেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার। কিন্তু একটা কথা বলে দিই যে এই স্টকগুলো নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন, ভাবনা চিন্তা করতে পারেন, সেটা আলাদা কথা। স্টকের নামগুলো জানলেন, কিন্তু কেনা বেচার পরামর্শ আমি এমনিও দিতে পারি না, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। জাস্ট আমি একটা পত্রিকা আমার মতো করে বার করেছিলাম, তার ফলাফলটাই আপনাদের কাছে দেখাবো। তো আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের স্টকগুলো, তার বাই প্রাইস এবং হাই প্রাইস এবং কি রিটার্ন হয়েছে, পার্সেন্টেজ অফ রিটার্ন, টোটালটাই আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন। তাহলে নতুন বছরের নতুন শেয়ারের যে ম্যাগাজিন, তার 6টা স্টক দেওয়া আছে। আস্তে আস্তে দেখে নিন তার কত প্রফিট হয়েছে সেটাও দেওয়া আছে, এবং টোটাল কত প্রফিট হয়েছে 216.5%। এটা ফার্স্ট ম্যাগাজিন। সেকেন্ড ম্যাগাজিন হচ্ছে বড়দিনের শেয়ারের মেলা। এখানেও দেখুন 6টা স্টক দেওয়া আছে, পাশের প্রফিট দেওয়া আছে, এবং টোটাল প্রফিট হয়েছে কত 121.1। দেখলেন যে দুটো পত্রিকার যে 6টা স্টক কীরকম কাজ করেছে, কীরকম রিটার্ন এসছে, তাও একটা 1.5 মাস আর একটা 2.5 মাস। যদিও 2.5 মাস না, তার অনেক আগেই হয়েছে। যাই হোক, আজকের ডেট হিসাবে আমি 1.5 মাস আর 2.5 মাস বলছি। তো 3টে ম্যাগাজিন বার করেছিলাম, 3টে ম্যাগাজিনই ফুল সাকসেস, বাম্পার রিটার্ন হয়েছে। অনেকেই বলেছিলেন দাদা আবার ম্যাগাজিন কবে বেরোবে, তখনও আমি বলেছিলাম যে আর আপাতত কোনো ম্যাগাজিন বেরোবে না। এখনও একই কথা বলছি, এখন আর কোনো ম্যাগাজিন মিনিমাম 3-4 মাস তো বেরোবেই না। তারপরেও বেরোবে কিনা সেটা পরে ভেবে দেখব, কারণ একটা ম্যাগাজিন তৈরি করতে গেলে অনেক রকম ঘেটে ঘুটে স্টকগুলোকে রেডি করে
তারপর দিতে হয়, তার কারণ যা তা স্টক তো দেয়া যায় না। ওই জন্য যে খাটনি বা যে টাইমটা দরকার লাগে আমার মনে হয় সেটা আপাতত না করলেও হবে। কারণ হয়তো অনেকে ভাবেন যে বলেও ছিলেন, দাদা প্রত্যেক মাসেই ম্যাগাজিন বেরোচ্ছে, কি ব্যাপার 600 টাকা ম্যাগাজিন 1000 টাকা হয়ে গেল, এত টাকা দিয়ে ম্যাগাজিন। তো তার রিটার্নটা দেখুন কি হয়েছে। 1000 টাকা 1500 টাকা দিয়ে যারা ম্যাগাজিনগুলো নিয়েছেন, দেখুন রিটার্নগুলো দেখুন কত টাকার কি পেয়েছেন। ওখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কত টাকা কি লাগাতে হবে, সব দেওয়া ছিল। যারা নিয়েছেন তারা কেউই বলবেন না, কিন্তু যারা নেননি ইউটিউবে এক দুজন বলেছিলেন যে দাদা একটা ম্যাগাজিন এত টাকা করে। তো দেখুন তার রেজাল্টগুলো দেখুন। কারণ সত্যি কথা বলতে গেলে এখন ফ্রিতে আপনারা চারদিকে স্টক পাবেন, চারদিকে মাল্টিব্যাগার স্টক এখন পাওয়া যাচ্ছে। 10 টাকার শেয়ার 200 টাকা হয়ে যাবে, 5 টাকার শেয়ার 500 টাকা হয়ে যাবে। প্রচুর মাল্টিব্যাগার শেয়ার। আমি এরকম তো মাল্টিব্যাগার শেয়ার খুঁজে পাই না, কিন্তু আমি যেটুকুনি খুঁজে খাজে পাই তাতে মোটামুটি রিটার্ন একটা আসে। এবং সেই খোঁজার জন্য যে পরিশ্রমটা করতে লাগে সেটা অত্যাধিক বেশি। আর যে টাকাগুলো এখানে আসে সেগুলো আমি হাতে নিই না, সব ব্যাংকের থ্রু দিয়েই নিই। তার উপর আমাকে ট্যাক্স পর্যন্ত দিতে হয়। ঠিক আছে, তো সেই জন্য আমার মনে হয় না একটা ওই কিছু টাকার ম্যাগাজিনের জন্য এত খাটনি খেটে তারপরেও কিছু কথা শুনতে হবে যে আরও কম দাম, আরও কম দাম। দরকার নেই। আর তাছাড়াও এটাও ঠিক যে এখন সবসময় এখন বারবার বলেছি 2024 সালটা অপশানের জন্য খুব ভালো সময়, কারণ প্রচুর ভোলাটিলিটি হবে। ক্যাশ স্টকে কাজ করতে গেলে একটু ডাউট জায়গা থাকবে, কারণ কিনে কাজ করা ছাড়া হবে না। এবার সেইখানে যদি প্রবলেম হয়ে যায় তাহলে টাকাটা ব্লক হয়ে থাকবে। তো সেই সব দিক দিয়ে বিচার বিবেচনা করেই আমি আপাতত আর কোনো ম্যাগাজিন বার করছি না। যদি ভবিষ্যতে ম্যাগাজিন কখনো বার করি নিশ্চয়ই আপনাদের সামনে আনবো, তখন আপনারা নিশ্চয়ই আবার ম্যাগাজিন যদি মনে করেন নিতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সম্ভবত এই ভিডিওটা বেরোবে বৃহস্পতিবার দিনকে, যখন আমি তারাপীঠে থাকবো। আমি ওই জন্য ভিডিওটা করতে পারবো না, ওই জন্য অ্যাডভান্স আমি ভিডিওটা করে দিয়েছি। এটা আপনাদের কাছে হয়তো বৃহস্পতিবারই পাবলিশড হবে। তো আমি নেক্সট ভিডিও আনবো হচ্ছে তারপরের উইকে, অর্থাৎ সোমবার চেষ্টা করব নেক্সট সোমবার ভিডিওটা আনার, নতুন মার্কেট সম্পর্কে যেমন ভিডিও আনি। এবং তখন অপশান গ্রুপও স্টার্ট সম্ভবত ফেব্রুয়ারি মাসের হয়ে যাবে। তখন যারা জয়েন করতে ইচ্ছুক তারা অপশান গ্রুপে জয়েন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178। অপশান গ্রুপে ফিস থাকবে 2000 টাকা। এক্সপায়ারি টু এক্সপায়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক্সপায়ারি হচ্ছে 29শে ফেব্রুয়ারি, যেহেতু এটা লিপ ইয়ার। তো 29 তারিখ অবধি অপশান গ্রুপটা ভ্যালিড থাকবে। যদি কেউ মনে করেন অপশান গ্রুপে জয়েন করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নাম, কোথায় থাকেন আর একটা সেলফি ফটো দেবেন। আমি ব্যাঙ্ক ডিটেলস, গুগল পে, ফোনপে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা পেমেন্ট করে আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেবো। আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।